অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা লেকচার 6, টপিক চেঞ্জিস স্পিচ অর ন্যারেশন। আজকে আমরা দেখাবো অপটেটিভ সেন্টেন্স। আমরা লেকচার 1 এবং লেকচার 2তে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের রুলসগুলো আমরা দিয়ে দিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারে। দেখো, শুরু করছি ডাইরেক্ট। কি আছে? আদার সেড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। অপটেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনি? যে সকল সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেগুলি অপটেটিভ সেন্টেন্স। সাধারণত মে দিয়ে শুরু হয়, আর সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ থাকে। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে? দেখো, আদার উইল পাস দ্য এক্সামিনেশন। এখানে কিন্তু মনের ইচ্ছা পোষণ করছে, তাহলে আমরা দিতে পারি উইস্ট মি। আর কনজাংশন দ্যাট বসে তোমরা জানো, দ্যাট। দেখো, ইউ আছে সেকেন্ড পারসন, সেটা চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্টে আছে মি, তাইলে হবে আই। ওখানে মে আছে, তাইলে হবে আই মাইট পাস দ্য এক্সামিনেশন। যাতে এখানে যেহেতু অপটেটিভ সেন্টেন্স, সেইটির পরিবর্তে বসালাম আমরা উইস্ট, কনজাংশন বসালাম দ্যাট। আর এখানে ইউ আছে সেকেন্ড পারসন, সেটা পরিবর্তিত হলো এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি থেকে, তাইলে হইল আই। এরপরে দেখো, মেয়েটা, এটা কিন্তু মাইট হয়ে গেল। মাইটের পরে এটা মডেল অক্সিলারি, তারপরে কিন্তু মূল ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে পাস্টে থাকলো পাস দ্য এক্সামিনেশন। এরপরে পরবর্তী সেন্টেন্সটা দেখি আমরা। ডাইরেক্ট দ্য টিচার সে টু দ্য স্টুডেন্টস, মে আল্লাহ ব্লেস ইউ। ইনডাইরেক্টটা তাহলে কি হবে? দেখো, আগে আমরা লিখে নিই দ্য টিচার। এখানে কিন্তু আল্লাহ বা গড থাকলে পরে আমরা প্রেড বসাই, প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে প্রেডের পরে সাধারণত আমরা ফর বসাই। কার জন্য প্রার্থনা করা হলো? প্রেড ফর দ্য স্টুডেন্টস দ্যাট। কনজাংশন দ্যাট বসবে অপটেটিভ সেন্টেন্সে। এখানে সাবজেক্ট কিন্তু আল্লাহ, তাইলে আল্লাহ থাকবে। যেহেতু থার্ড পারসন আল্লাহ নিয়ে আছে, সেটাকে আমরা মাইট করে দিলাম, মাইট ব্লেস ইউ। সেকেন্ড পারসন চেঞ্জ হবো অবজেক্ট থেকে। অবজেক্ট আছে স্টুডেন্টস, তাদের পরিবর্তে আমরা বসাবো দেম। দেখো, সেইটুর পরিবর্তে হলো কি প্রেড। আর আমরা একটা ফর আনলাম, কাদের জন্য প্রার্থনা করছি? ফর দ্য স্টুডেন্টস। কনজাংশন দ্যাট হলো, যেহেতু এটা অপটেটিভ সেন্টেন্স। এরপরে সাবজেক্ট আছে আল্লাহ, আল্লাহটাই থাকলো, যেহেতু আল্লাহ থার্ড পারসন। এখানে আছে মে, আমাদের হয়ে গেল মাইট। মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে। এটা কিন্তু আমরা লেকচার 1 এবং লেকচার 2তে পরিষ্কারভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি না দেখে থাকো তাহলে নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারো। এরপরে ব্লেস, এরপর আছে ইউ, সেকেন্ড পারসন চেঞ্জ হবো অবজেক্ট থেকে। এখানে অবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, এটা কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে তাদের পরিবর্তে যেহেতু অবজেক্টে আছে ইউটা, এই কারণে দে না হয়ে দেম হবে, অবজেক্ট আকৃতিতে হবে। এরপরে আমরা পরের এক্সাম্পলটা দেখি। ডাইরেক্টে আছে মাদার সেড টু মি, ইউ শাইন ইন লাইট। এটার ইনডাইরেক্ট আগে আমরা লিখে নিই, মাদার উইস্ট মি দ্যাট। কনজাংশন দ্যাট বসলো, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে। অবজেক্ট আছে মি, সেখান থেকে হবে আই। মেয়েটা মাইট হয়ে যাবে, মাইট শাইন ইন লাইট। দেখো, সেটুর পরিবর্তে কি বসলো? উইস্ট। কনজাংশন দ্যাট বসলো, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হইল গিয়ে অবজেক্ট থেকে। অবজেক্টটা আছে মি, এই জন্য হলো আই। মেয়েটা মাইট হয়ে গেল,
শাইনিং লাইট ঠিক থাকলো। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি ডাইরেক্টলি কি আছে, দ্য দরবেশ সেড টু মি মে ইউ বি হ্যাপি। আমরা আগে লিখে নেই দ্য দরবেশ উইশড মি দ্যাট ইউ আছে তাইলে হবে আই মে আছে মাইট বি হ্যাপি। দেখো এখানে কিন্তু সেইটির পরিবর্তে বসছে আমাদের উইশড, যেহেতু অপটেটিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট বসছে। এরপরে ইউ আছে রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন, সেটা চেঞ্জ হলো রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ মিথ থেকে, তাইলে হলো আই। মেটা চেঞ্জ হয়ে হলো মাইট, তারপরে বি হ্যাপি যা আছে তাই। নিশ্চয়ই বুঝতে পারলাম। এবার আমরা সর্বশেষ এক্সাম্পলটা দেখাবো। ডায়েরিতে কি আছে, দ্য প্রেসিডেন্ট সেইড মে বাংলাদেশ লিভ লং। আমরা আগে লিখে নেই প্রেসিডেন্ট উইশড দ্যাট, এখানে সাবজেক্ট কিন্তু বাংলাদেশ, তাইলে বাংলাদেশ মে আছে মাইট হবে মাইট লং লিভ। দেখো সেই যে পরিবর্তন বসলো উইশড, কনজাংশন বসলো দেশ যেহেতু অপটেটিভ সেন্টেন্স, আর এখানে সাবজেক্ট ছিল বাংলাদেশ, বাংলাদেশই থাকলো, মেয়েটা কিন্তু মাইট হয়ে গেল, তারপরে লং লিভটা আসলো। নিশ্চয়ই বুঝতে পারলাম। আগামী ক্লাসে আমরা এক্সেলেন্ট সেন্টেন্সটা দেখাবো। যদি তুমি শিখতে চাও তাহলে অবশ্যই লেসনটা দেখবা, এবং এখানে স্কিপ করার কিন্তু কোনো অবকাশ নেই, যেহেতু এখানে শিক্ষণীয় বিষয়। পুরোটা দেখলে ভালো শিখতে পারবো, না দেখলে শিখতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।